সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমরা দেখব বয়সের সমাধান নির্ণয়। তো আমাদের এই বয়সের সমাধান নির্ণয়ের জন্য একটা মানে সহজ উপায়, সেটা হচ্ছে আসলে আমরা আসলে বয়স নির্ণয় করতে যাই অনেকেই জটিলতার মধ্যে পড়ি, কিন্তু বিষয়টা খুবই সিম্পল ভাবে নিলে খুবই দ্রুত এবং খুবই সহজেই সমাধান করা যাবে। তো আমাদের দেখতে হবে আসলে কি চাইছে, এবং আমাদের মূলত এই অনুপাতটা বা হচ্ছে বর্তমান বা বয়স নির্ণয় করার জন্য খুব সুবিধা হয় আসলে যদি অনুপাতটা খুঁজে বের করা যায় বা এবং হচ্ছে এক্স এর মান বের করা যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে বলে দিয়েছি আসলে দেখতে হবে কোথায় অনুপাত দেওয়া আছে। তো আমাদের এখানে দেওয়া আছে ক ও খ এর বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। ১০ বছর পর তাদের অনুপাত কত হবে? তো যেহেতু অনুপাত এখানে দেওয়া আছে, তো এখানে কি দেওয়া আছে ১০ বছর পূর্বে, তাহলে এখানে তাহলে ১০ বছর পূর্বে কয়ের বয়স ছিল ধরতে হবে 7x, যেহেতু 7:2 দেওয়া আছে, 7x ধরলাম ১০ বছর পূর্বে। এবার ১০ বছর পূর্বে ক্ষয়ের বয়স 2x। এবার এখানে তো আমাদের এই যে ক ও খ এর বয়সের সমষ্টি ৭৪ বছর, তাহলে ১০ বছর পূর্বে যেহেতু ছিল, তাহলে পূর্বে যদি যদি ছিল তাহলে বর্তমানে কত? বর্তমানে তাহলে ওই 7x এর সাথে আমাদের 10 যোগ করতে হবে। তাহলে 10 যোগ করলাম, ১৫ যোগ করলে এটা আসে, এবং এই যে যেটা যোগফল পাইলাম সেটাই তো আমাদের এই 74 হবে। তো এখান থেকে এই আমাদের এক্স এর ভ্যালুটা পাওয়া যায় 6। তাহলে বর্তমানে কয়ের বয়স কত? এই যে 7x + 10 ছিল, এটা এখান থেকে সাথে সাথে এই এখানে হচ্ছে আসলে 7 গুণ 6 হবে। 7 গুণ 6, 6 সাথে 42 আর 10 52, আর এখানে আছে 2, সাথে কোনো 12 আর 10 22। এখন বলছে কি 10 বছর পর তাদের বয়স অনুপাত কত? তো আমরা বর্তমানে পাইলাম তো এই 52 আর 22। এবার ওই তারপরে 10 বছর পরে তাহলে 52 এর সাথে 10 যোগ করলে করতে হবে, আর 22 এর সাথে 10 যোগ করতে হবে, 62 সমান হয় 31:16। এর সাথে 2 দিয়ে ভাগ করলে উত্তরটা আসলে এটা হবে। এবার আসলে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তো আমাদের দেওয়া আছে কি 6 বছর পরে, 6 বছর পরে, তাহলে 6 বছর 5x, আর পিতা হচ্ছে পিতার বয়স 5x আর হচ্ছে পুত্রের বয়স হচ্ছে x। তাহলে বর্তমানে যদি 6 বছর পরে দেওয়া আছে, তাহলে পরে যেহেতু, তাহলে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে বর্তমানে পাই, তাহলে 5x থেকে 6 বিয়োগ করতে হবে, x থেকে 6 বিয়োগ করতে হবে, এবং এই দুইটা যোগ করলে আমরা বয়সের সমষ্টি পাবো। তো এখানে 5x মাইনাস এক্স 6 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু, এখানে তো গড় দেওয়া আছে, তো যে জিনিসটা গড় দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় করা খুবই সহজ। দেখতে হবে কয়টা সংখ্যা আছে, সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। পিতা হতো দুইটা বিষয় এখানে, তাহলে এখানে 30-এর সাথে ওই 2 গুণ করলে বয়সের সমষ্টি কত হবে? 30 গুণ 2 60। এখান থেকে এক সমান পাই হচ্ছে 12। তাহলে সুতরাং আমাদের এই যে এখানে আমাদের এক্স এর মান আমরা পাইলাম, পুত্রের বয়স হচ্ছে এই যে 12 বছর, এটা তো ছিল আমাদের 6 বছর পরে, কিন্তু বর্তমানে কত? এক্স মাইনাস 6, তাহলে বর্তমানে 12 থেকে 6 বিয়োগ করলে 6 পাওয়া যাবে। তো এই হচ্ছে বিষয়, দেখতে হবে কোথায় অনুপাত আছে, সেই অনুপাতটা আগে ধরে নিতে হবে, তারপর পুত্রের যাই থাকুক সেই হিসেবে ওই দ্বিতীয়টার প্রথমটার সাথে সেই যোগফলটা সমান করে এক্স এর মান বের করতে হবে। এই হচ্ছে টপিক, আরো আছে, তারপরে টিউটোরিয়ালে পরে আলোচনা করবো। ধন্যবাদ।